আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। তো লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম যে আমাদের কাছে যদি একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে, আমরা সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে কিভাবে অরিজিনাল ফাংশনটা রিকনস্ট্রাক্ট করব। সো ওই ফাংশন রিকনস্ট্রাক্ট করার জন্য আমরা যে মেথডটা প্রথমে দেখছিলাম সেটা ছিল হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের অয়লার্স মেথড। তো অয়লার্স মেথড ছিল হচ্ছে yi plus 1 equals to yi plus f of xi yi times h, এই ফর্মুলাটা ইউজ করে কাজ করে। তো গ্রাফিক্যালি আসলে যেভাবে কাজ করতো অয়লার্স মেথড, আমরা যেটা দেখছিলাম যে যদি আমাদের কাছে একটা ইনিশিয়াল পয়েন্ট দেওয়া থাকে, সাপোজ এটা আমাদের কাছে ইনিশিয়াল y নট x নট এর এগেইনস্টে, তো এই ইনিশিয়াল পয়েন্টটার মধ্যে যে y নট, এটার মধ্যে আমরা একটা ট্যানজেন্ট লাইন ড্র করতাম। আর আমাদের কাছে একটা হচ্ছে h ভ্যালু দেওয়া থাকতো স্টেপ সাইজ, যে আমরা x এর ভ্যালুটা কতটুকু পর পর চেঞ্জ করব বা কতটুকু পর পর ইনক্রিমেন্ট করব। তো এই h-টাকে বলে হচ্ছে স্টেপ সাইজ। তো x এর এই যে আমরা প্রথম x নট এর নিচে যে y নটটা পাইছি, এখানে যে আমরা ঢালটা ড্র করছি, আমরা এর পরের একটা পার্টিকুলার x এর জন্য এই এক্সটেন্ডেড ঢালে যে পয়েন্টটা পাচ্ছি, নেক্সট পয়েন্টটা, সেই পয়েন্টের মধ্যে আমরা আরেকটা ঢাল ড্র করতেছিলাম। এন্ড এই যে ওই আগের ঢালটার মধ্যে যে পয়েন্টটা পাইছিলাম, এক্স্যাক্টলি এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা আমাদের ছিল হচ্ছে এই যে আমাদের ইনিশিয়াল এক্স নট এবং ওয়াই নট দেওয়া ছিল, তার ওই ওয়াই নটের পরের যে ওয়াইটা মানে y1, এইটার এস্টিমেশন আমরা হচ্ছে বের করছি। এইভাবে প্রত্যেকটা ওয়াই পয়েন্টে আমরা এই যে ট্যানজেন্টের স্লোপটা ছিল dy/dx, ট্যানজেন্টের ইকুয়েশনটা ইউজ করে আমরা লাইন ড্র করতাম। এন্ড মানে এইভাবে ট্যানজেন্ট বের করার মাধ্যমে আমরা হচ্ছে পরের যে ওয়াই এর ভ্যালু গুলো আছে সেগুলো এস্টিমেট করতেছিলাম। তো দেখা যাচ্ছে যে এইভাবে ওয়াই এর ভ্যালু এস্টিমেট করতে গিয়ে অনেকখানি এরর দেখা দেয়, আমাদের যে অ্যাকচুয়াল ফাংশনটা থাকে তার সাথে এরর অনেক বেশি আসে। তো একটা আমরা দেখছিলাম অপশন, যে আমরা যদি স্টেপ সাইজ গুলো আসলে কম কম করে নেই বা এক্সেল ইনক্রিমেন্টটা খুব স্লোলি করি, তাহলে কার্ভের যে ফলগুলা বা রাইস গুলা সেগুলো হচ্ছে আরো বেটার ভাবে পাওয়া যায়। এটা ছিল হচ্ছে একটা অপশন। বাট তারপরও হচ্ছে অয়লার্স মেথড যেহেতু একেবারে প্রথম বা একেবারে সিম্পল মেথড বলা যায়, এইটার উপরেও আরো কিছু হচ্ছে ইমপ্রুভমেন্ট মেথড বেটার হয়েছে। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে মডিফাইড অয়লার্স মেথড, মানে এই অয়লার্স মেথডটার উপরে কিছু মডিফিকেশন নিয়ে বেটারমেন্টটা করা হয়েছে। তো যেভাবে আসলে সেটা কাজ করে মডিফাইড অয়লার্স মেথডটা, আমরা যেটা করতেছিলাম অয়লার্স মেথডের ক্ষেত্রে, এই এক্সটেন্ডেড ট্যানজেন্টের মধ্যে আমরা নেক্সট এক্স এর জন্য যে পয়েন্টটা এখানে পাচ্ছিলাম প্রজেকশনটা, সেটাই আমরা ধরে নিচ্ছিলাম হচ্ছে আমাদের এস্টিমেটেড ওয়াই এর ভ্যালুটা। কিন্তু মডিফাইড অয়লার্স মেথডে যেটা করা হয়, এই পয়েন্টটাকেই এস্টিমেটেড না ধরে প্রথমে এই y1 এর ভ্যালুটাকে ধরা হয় হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু, মানে নেক্সট যে ওয়াইটা আছে তার প্রেডিক্টেড ভ্যালু ধরা হয় এটাকে। তারপরে যেটা করা হয়, এই যে পয়েন্টটাতে ট্যানজেন্টটা ড্র করা হয়েছে, এইটা একটা ট্যানজেন্ট, ওয়াই ওয়ান পয়েন্টে এটা একটা, আর আগের পয়েন্টটাতে ওয়াই নটে হচ্ছে এই ট্যানজেন্টটা। এই দুইটা স্লোপের বা ট্যানজেন্টের অ্যাভারেজ একটা স্লোপ ড্র করা হয়। ধরো অ্যাভারেজটা যদি এইরকম হয়, সাপোজ অ্যাভারেজটা এরকম, এই যে অ্যাভারেজ আমরা পাইলাম, অ্যাভারেজটার মধ্যে এক্স এর জন্য যে প্রজেকশনটা আমরা পাবো, এই ওয়াইটা, এইটাই হবে হচ্ছে আমাদের অরিজিনাল এস্টিমেটেড ওয়াই এর ভ্যালু, মানে y1। প্রথমে আমরা প্রেডিক্ট করব একটা ভ্যালু, তারপরে ওইটাতে কিছু কারেকশনের মাধ্যমে আমরা ফাইনালি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে হবে আমাদের অরিজিনাল এস্টিমেটেড ওয়াই এর ভ্যালুটা। ঠিক আছে? তো আগে আমরা যেটা করতেছিলাম, এই যে ওয়াই পয়েন্টটার মধ্যে আমরা যে ট্যানজেন্টটা ড্র করছি সেটা আসলে কি এফ অফ এক্স ওয়াই ইউজ করে না, dy/dx ফাংশন। তারপরে এই ভ্যালুটাকে ইউজ করে আমরা হচ্ছে yi এস্টিমেট করছি, yi plus 1 equals to হচ্ছে yi plus function of xi yi times h, তাই তো? তো এখন আমরা যেটা করব, যেহেতু এইটা আমাদের ডিরেক্ট বা অরিজিনাল ভ্যালু না, আমরা যেটা বললাম যে দুইটা ঢালের মধ্যে অ্যাভারেজ, মানে এইটা এবং এইটা, এই দুইটার অ্যাভারেজ যে রেড লাইনটা, এই অ্যাভারেজটা ইউজ করে আমরা এই প্রেডিকশনটা অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে আমরা যে ভ্যালুটা বের করছি না, এই যে প্রেডিকশনটা, এই প্রেডিক্টেড ভ্যালুটা হবে হচ্ছে এই অয়লার্স মেথড ইউজ করে। তারপরে
আগের ভ্যালুতে কি ছিল, এই প্রেডিক্টেড ভ্যালুটা পাইছি তো হচ্ছে এই অয়লার্স মেথড থেকে। এই যে ওয়াইটা কিভাবে দেখাই যে আলাদা করে, এই যে এইটা এই ভ্যালুটা হচ্ছে আমার প্রথম প্রেডিক্টেড ভ্যালু। ধরো এটার নাম দিলাম আমরা হচ্ছে y1। হ্যাঁ, y1 এর প্রথম হইলে কি করে বুঝাবো, ধরো y1। আচ্ছা, অ্যাকচুয়ালি যেভাবে বুঝাই সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট অ্যাড করে, একটা সুপারস্ক্রিপ্ট অ্যাড করে যে আমি তো হচ্ছে এক্স নট এর পরের পয়েন্ট, সরি এক্স নট না, ওয়াই নট এর পরের এস্টিমেশনটা তো হওয়ার কথা হচ্ছে y1, তাই না? এখন y1 যেহেতু আমি একটা স্টেপে ক্যালকুলেট করতেছি না, 2-3 বার ক্যালকুলেট করার মাধ্যমে আমি y1টা প্রেডিক্ট করতেছি, তাহলে প্রথম থেকে শুরু করে আমি যতগুলা y বের করব প্রত্যেকটাতে এক একটাকে y1 নট, তারপরে y11, তারপরে y12, এইভাবে আমরা হচ্ছে নাম্বারিং করতেছি। তারপরে ফাইনালি যে ওয়ানটা আমরা আসলে পাবো সেটা হবে আমাদের অ্যাকচুয়াল এস্টিমেটেড y এর ভ্যালুটা। এইটুকু পর্যন্ত কি ঠিক আছে? জি ম্যাম। তাহলে দেখো, প্রথমে হচ্ছে এই ইনিশিয়াল দুইটা পয়েন্ট, এই যে পয়েন্টে আমরা এই যে ট্যানজেন্টটা পাইছি, এই ট্যানজেন্টটা ইউজ করে আমাদের নেক্সট যে প্রেডিকশন, মানে এই যে এই পয়েন্টটা, এই এক্সটেন্ডেড স্লোপে এক্স এর ভ্যালুটা তো এখানেই আসছে, তো এই ভ্যালুটা পাইছি হচ্ছে আমরা এই ইকুয়েশনটা ইউজ করে, যেটা আমরা অয়লার্স মেথডেও করে আসছিলাম। হ্যাঁ, এইটা করার পর যেহেতু এটা আমাদের প্রেডিক্টেড, শুরু একদম ফার্স্ট প্রেডিক্টেড, তো এটাকে ধরলাম আমরা y10। তারপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই পয়েন্টের মধ্যে একটা ট্যানজেন্ট, এই পয়েন্টের ট্যানজেন্ট, এই পয়েন্টের ট্যানজেন্টের ভ্যালুটা কত হবে, f অফ x কত, আচ্ছা এই পয়েন্টের ট্যানজেন্টের ভ্যালু কত, f অফ অফ এক্স নট x নট y নট, তাহলে এই পয়েন্টটাতে x ট্যানজেন্ট কত হবে, f অফ x1 y1। x1 y1। তাহলে আমরা দেখলাম যে দুইটা ট্যানজেন্টের এভারেজ, তার মানে এই x1 y1 আর x নট y নট, এই দুইটার এভারেজ করলে কি পাবো, প্লাস দিয়ে ডিভাইডেড বাই 2, এভারেজ করলাম। এভারেজ করার পর আমরা পাইছি হচ্ছে এই যে রেড কালারের লাইনটা সেটা। তারপরে এটা তো ট্যানজেন্ট পাইলাম, এন্ড ট্যানজেন্টের মধ্যে আমাদের এক্স এর যে প্রজেকশনটা আছে, তার মানে এই যে এখানে হচ্ছে আমার এক্স এর প্রজেকশনটা, এইটা হবে আমার নতুন এক্স এর ওয়াই এর ভ্যালুটা, নতুন প্রেডিক্টেড। তাহলে এইটাকে বের করার জন্য আমরা আবার সেই যে অয়লার্স মেথড, এই অয়লার্স মেথডটা ইউজ করব। অয়লার্স মেথড মানে কি, ওয়াই আই প্লাস ওয়ান, এটা বের করব সমান হচ্ছে ওয়াই আই প্রিভিয়াস ওয়াই, ধরলাম প্রিভিয়াস ওয়াই, প্লাস হচ্ছে এফ ইনটু এইচ। এফটা হয় হচ্ছে আমাদের ট্যানজেন্ট, কিন্তু আমরা যখন অ্যাভারেজ বের করতেছি তখন আসলে ট্যানজেন্টের ভ্যালুটা কত, এই অ্যাভারেজটা না, অ্যাভারেজটা ইউজ করে তো আমরা নেক্সট পয়েন্টটা বের করতেছি। এখানে খুব বেশি হিজিবিজি হয়ে গেছে। ধরো এখানে একটা, তারপরে আঁকলাম হচ্ছে এখানে একটা, তারপরে ধরো একটা অ্যাভারেজ এঁকে ফেলি, ধরো হচ্ছে এরকম। আচ্ছা, অ্যাভারেজটা ডিফারেন্ট কালার দিয়ে আঁকি একটা, ধরো এটা। তাহলে আমরা প্রথম এই পয়েন্টটা ছিল হচ্ছে আমাদের ওয়াই নট, এই পয়েন্টটা ছিল কত, y1 নট, তাই তো? এই y নট কে ইউজ করে y1 এর যে প্রথম প্রেডিকশনটা করছি সেটা, আচ্ছা নট বাদ দাও, ধরো এই y নট এর পরে আমরা x1 এর জন্য পাইছি হচ্ছে এই y1। তো এই y1 যখন আমরা বের করছি তখন ইকুয়েশনটা কি ছিল, y1 ইকুয়ালস টু হচ্ছে y নট প্লাস f অফ x নট y নট টাইমস h, তাই তো? তো এখন আমরা বলছি যে এইটা আমরা প্রথম প্রেডিক্ট করছি, মানে এটা হচ্ছে আমার, ধরো এটা হচ্ছে ফার্স্ট y এর ভ্যালুটা বের করছি, y এর ভ্যালু অনেকবার বের করার পর লাস্টেরটা আমি হচ্ছে নিব এস্টিমেটেড হিসেবে। তাহলে এটা প্রথমবার ক্যালকুলেট করলাম। তারপরে আমরা যেটা করছি যে এইটার মধ্যে ট্যানজেন্ট ড্র করছি, তাহলে এই পয়েন্টটাতে ট্যানজেন্টের ভ্যালু হচ্ছে f অফ x নট y নট, এই পয়েন্টটাতে ট্যানজেন্টের ভ্যালু হচ্ছে f অফ x1 y1, মানে তো হচ্ছে ওই যে dy বাই dx x নট y নট এ বের করছি, আর ওইটা হচ্ছে dy বাই dx x1 y1 এ বের করছি। তারপরে আমরা বললাম যে এই যে দুইটা লাইন, মানে এটা এবং এটা, এই দুইটার আমরা এভারেজ বের করছি, যেটা হচ্ছে এটা। তাহলে এভারেজ স্লোপ কি, এই দুইটার হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ করলে তো এভারেজ পেয়ে যাব। জি ম্যাম। আচ্ছা, তাহলে f অফ x নট y নট
প্লাস f of x1 y1 ডিভাইডেড বাই 2। এই 1 টা কোন y1 টা? এই যে আমরা ফার্স্টে যে y1 টা বের করছি সেটা না, এইটা। তাহলে আমরা যেটা করতেছিলাম, এই যে স্লোপটা আমরা ড্র করতেছিলাম, এই যে এই স্লোপটা, এই স্লোপটা এই স্লোপটার মধ্যে আমি এই y এর পয়েন্ট এস্টিমেট করছি না? তাহলে এই স্লোপটার মধ্যে নতুন যে এভারেজ স্লোপটা পাইলাম সেটার মধ্যে এখন আমি ওই ওয়াইটাই এস্টিমেট করবো, মানে এই এক্স এর জন্য আমি আরো বেটার অ্যাকুরেসি পাওয়ার জন্য ঢাল বের করে, এভারেজ ঢাল বের করে ওইখানে আমার এস্টিমেশনটা পাইছি। তাহলে এটা আমার নতুন এস্টিমেশন। প্রথমে যেটা বের করছিলাম এটা ফার্স্ট, মানে এটা হচ্ছে ফার্স্ট আর এটা হচ্ছে সেকেন্ড। ওইটাও কি ম্যাম y1 x1 y1 হবে? হ্যাঁ, ওইটাও হচ্ছে x1 y1 হবে। মানে প্রথমটা সেকেন্ড x1 y1। হ্যাঁ, সেকেন্ড x1 y1। এখন আসলে আমরা যত মানে x1 যতবার বের করব, y1 এর ভ্যালুটা যতবার বের করব, লাস্টের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে মোস্ট কারেক্টেড ভ্যালু হবে। তাহলে এইটা আমরা প্রথমে প্রেডিক্ট করছিলাম, তার চেয়ে যখন আমরা এটা এভারেজ ইউজ করে বের করলাম, এটা হচ্ছে ওটার চেয়ে বেটার রেজাল্ট। তার মানে আমরা এখন কাউন্ট করব হচ্ছে এই ভ্যালুটা। তো অরিজিনাল যখন আমরা y এর ভ্যালুটা নিব সেটা হবে হচ্ছে কোনটা? অরিজিনাল y এর ভ্যালু কোনটা হবে? এই যে এইটা, এভারেজ স্লোপের মধ্যে আমরা যে ভ্যালুটা পাইছি সেটা হবে আমার অরিজিনাল। তারপরে আবার কি, তারপরে এই যে এটা পাইলাম, এই পয়েন্টটার মধ্যে আবার এই যে এটা তো x1 এর জন্য পয়েন্ট, তাহলে এই পয়েন্টের মধ্যে আমরা আবার একটা স্লোপ ড্র করব। স্লোপ ড্র করে আবার যে পয়েন্টটা পাবো ওই দুইটার মধ্যে এভারেজ বের করে আবার আগের মতো। ঠিক আছে? তো এটা খালি মনে রাখবা যে অয়েলার্স মেথডে আমরা সিম্পলি হচ্ছে জাস্ট এস্টিমেট করে ফেলতেছিলাম y এর ভ্যালুটা, আর এখানে আমরা হচ্ছে একটু বেটার করার জন্য আমাদের ভ্যালুটাকে, এস্টিমেশনকে আমরা হচ্ছে দুইটা স্লোপের এভারেজ স্লোপ ইউজ করে আমাদের y এর এস্টিমেশনটা করতেছি। তো এভাবে দেখা গেছে যে আসলে রেজাল্ট গুলো একটু বেটার আসে। এখানে যদি আমি দেখাই, এই যে দেখো, এটা হচ্ছে আমার একটা ইনিশিয়াল পয়েন্টের জন্য স্লোপ, এটা আরেকটা ইনিশিয়াল পয়েন্টের জন্য স্লোপ। তো এখানে যখন আমি হচ্ছে এই পয়েন্টটা এস্টিমেট করছি, নরমালি যদি আমি অয়েলার্স মেথড অ্যাপ্লাই করি তাহলে এই পয়েন্টের জন্য আমার ভ্যালু হওয়ার কথা এটা। বাট এই অয়েলার্স মেথড ইউজ না করে আমি যদি অ্যাভারেজ ভ্যালুটা ইউজ করি তাহলে আমার xi+1 এর জন্য পয়েন্ট আসে হচ্ছে এটা। তো এটা হচ্ছে আসলে কার্ভ, অরিজিনাল কার্ভটা এখানে দেখাইছে যে একদম কার্ভের এক্সাক্ট পয়েন্টেই আসছে, বাট এরকম আসাটা ম্যান্ডেটরি না, হয়তো এখানে একটু ভালো দেখানোর জন্য এভাবে বুঝাইছে। বাট এটা হইতে পারে যে হয়তো তোমার এইটার হচ্ছে এররটা এতটুকু আছে, তো এরর রিডিউস হয়ে ধরো এইখান দিয়ে যাইতে পারে এভারেজ স্লোপটা, তার মানে তোমার অনেকখানি এররটা আসলে কমে যাবে। তো এইভাবে আসলে মডিফাইড অয়েলার্স মেথডটা কাজ করে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে যখন আমরা মডিফাইড অয়েলার্স মেথড বের করব, আমাদের হচ্ছে যে কোনো একটা y এর ভ্যালু, মানে একটা y এর এস্টিমেশন বের করার জন্য আমাদের দুই ধরনের y এর ভ্যালু ক্যালকুলেট করা লাগবে। একটা হচ্ছে প্রেডিক্টর আর একটা হচ্ছে কারেক্টর। তো প্রেডিক্টর হচ্ছে আমরা ইনিশিয়ালি একদম যেটা করলাম, যে অয়েলার্স মেথডের মধ্যে যেটা এস্টিমেট করছি ওই ফর্মুলাটা এক্স্যাক্টলি এখানে আছে, জাস্ট আমরা হচ্ছে একটা নট ইউজ করছি এটা ফার্স্ট এস্টিমেশন বোঝানোর জন্য। আর তারপরে যেগুলা ঢাল ইউজ করে বা ওই অ্যাভারেজ ইউজ করে স্লোপ, সেগুলা হচ্ছে এই যে কারেক্টর বলতেছে সেটাকে, মানে আমার প্রেডিক্টেড ভ্যালুটাকে আরো মোর কারেক্ট বা আরো মোর ইমপ্রুভ করার জন্য এই কারেক্টরের ফর্মুলাটা অ্যাপ্লাই করছে, যেখানে আমরা স্লোপ হিসাবে ওই দুইটা স্লোপের অ্যাভারেজ ইউজ করছি। ঠিক আছে? এখানে দেখো, এখানে হচ্ছে যে yi+1m ইকুয়ালস টু হচ্ছে yi প্লাস f of xi yi, মানে এই যে এটা যদি আমার প্রথম ভ্যালু হয়, তারপরে এটা যদি আমার সেকেন্ড ভ্যালু হয়, তাহলে এই যে এই yi টা হচ্ছে আমার এই প্রিভিয়াস ভ্যালুটা, f of xi yi হচ্ছে এই প্রিভিয়াস xy ভ্যালুর মধ্যে আমার ফাংশনের ভ্যালু, f of xi y i+1 m-1 মানে হচ্ছে নেক্সট যে ভ্যালুটা আছে সেখানে ফাংশনের ভ্যালু ডিভাইডেড বাই 2। ঠিক আছে? এইভাবে হচ্ছে বের করে আমার কারেক্টর আসবে। তো একটা জিনিস দেখো, আমরা একটা ইটারেশন বা একটা স্টেপের মধ্যেই আমরা প্রেডিক্টর ক্যালকুলেট করব, কারেক্টর ক্যালকুলেট করব। প্রেডিক্টরটা আমরা ক্যালকুলেট করব সবসময় একবার, কিন্তু কারেক্টরটা আমাদের অনেকবার ক্যালকুলেট করা লাগতে পারে, মিনিমাম অ্যাটলিস্ট দুইবার। কারেক্টরটা আমরা ততক্ষণ ক্যালকুলেট করব যতক্ষণ না পর্যন্ত আমাদের কনসিকিউটিভ দুইটা কারেক্টরের ভ্যালু এক্স্যাক্টলি ম্যাচ করতেছে।
তো আমার আসলে রুট ফাইন্ডিং আমরা যেটা দেখছি যে আমরা যদি পজিটিভ দুইটা ইটারেশনের ভ্যালু ম্যাচ করতে চাই, আমার মিনিমাম দুইটা ইটারেশন করাই লাগবে ভ্যালু ম্যাচ করার জন্য। কারণ আমি প্রথমবার ধরো কারেক্টর ক্যালকুলেট করলাম, এইটাতে আমি যে ভ্যালুটা পাবো একে তো অ্যাটলিস্ট ম্যাচ করা লাগবে কারোর সাথে। তো কনসিকিউটিভ ম্যাচ করার জন্য অ্যাটলিস্ট 2 নাম্বার ভ্যালুটা আমাকে বের করাই লাগবে। তারপরে হয়তো যদি ম্যাচ না করে তারপরে আরো আমি কন্টিনিউ করতে থাকবো। এইটা হচ্ছে আসলে মেইন কনসেপ্টটা। ঠিক আছে, তাহলে দেখো, ধরো আমি হচ্ছে আমার কাছে একটা, আমরা প্রথমে সিম্পল একটা দেখে ফেলি। ধরো x0 দেওয়া আছে, y0 দেওয়া আছে। তাহলে যখন আমরা একটা প্রবলেম স্টার্ট করব, প্রথমে তো ইটারেশন 1 বা স্টেপ 1 যদি আমরা ধরি, ভ্যালু আমাকে বের করতে বলবে। তো যেটা করব সেটা হচ্ছে ইনিশিয়ালি দেওয়া আছে y0, তো তার মানে হচ্ছে এই যে ধরো x0 এর ভ্যালু এটা, y0 এর ভ্যালু এটা, তার মানে নেক্সট y এর ভ্যালুটা আমরা এস্টিমেট করব। ধরো নেক্সট y এর ভ্যালু এখানে আসবে। তাহলে প্রথম যদি y0 হয়, এইটা কত হবে, yi plus 1 নটটা, এই y0 এর জন্য ওয়ান নট হবে। y1 নট হবে। তাহলে এটা হবে হচ্ছে y1 নট, তার মানে আমি, এটা ছিল x0, এটা ছিল y0, আমি প্রথম যে y এর ভ্যালুটা এস্টিমেট করব সেটা হচ্ছে এখানে y1 নট। এন্ড এটা কার জন্য হবে, নেক্সট x এর ভ্যালুর জন্য, মানে x নট এখানে, তো তার মানে x1 এর জন্য হবে। ঠিক আছে, তাহলে y1 নট এটা হইলো। আর এখানে y1 কত হবে, y0, এই যে যেহেতু i প্লাস 1 হচ্ছে 1, তাহলে i হচ্ছে তার চেয়ে এক কম, y0 প্লাস এখানে হবে কত, f অফ xi yi, মানে x নট এবং y নট এর মধ্যে আমার ফাংশন যেটা দেওয়া থাকবে তার ভ্যালু। আর h তো কনস্ট্যান্ট। এইটা দেখো গেল হচ্ছে প্রেডিক্টর। প্রেডিক্টর তো আমাদের ক্যালকুলেট করা শেষ। তারপরে যখন আমরা কারেক্টর ক্যালকুলেট করব, একটা স্টেপের মধ্যে আমরা কিন্তু আসলে কি করতেছি, ওয়াই নট এর পরের ওয়াইটা এস্টিমেট করতেছি, তার মানে ওয়াই নট এর পরের ওয়াইটা আসলে y1। তো একটা স্টেপে বা একটা ইটারেশনে আমরা যতবারই ওয়াই ক্যালকুলেট করি না কেন, এই যে সাবস্ক্রিপ্টটা আমরা তো ক্যালকুলেট করতেছি y1, তো সাবস্ক্রিপ্টটা অলওয়েজ সেম থাকবে। এখানে প্রেডিক্টর, এখানে তো পাইলা y1, তার মানে এটা না কারেক্টরে গিয়ে এটা আবার i প্লাস 1 মানে 2 হয়ে যাবে। এখানে i প্লাস 1 আছে, এখানে y প্লাস 1 আছে, তার মানে দুইটা সেম। আর একটা স্টেপে আমরা যেহেতু একটাই y এর ভ্যালু ক্যালকুলেট করতেছি, মানে যেটা ক্যালকুলেট করবো সেটা হচ্ছে y1, তো সাবস্ক্রিপ্টটা সেম থাকবে, বাট আমরা অনেকগুলো y ক্যালকুলেট করতেছি, এটা বোঝানোর জন্য আমরা জাস্ট উপরে এই নাম্বারটা ইউজ করতেছি। তাহলে এটা কি হবে, y1 তো ঠিক থাকবে, উপরে m এর ভ্যালুটা স্টার্ট হবে হচ্ছে এই যে m যেটা দেওয়া আছে, m এর ভ্যালু 1 থেকে স্টার্ট হয়ে কন্টিনিউ করবে যতক্ষণ পর্যন্ত আমাদের দরকার হয়। তাহলে এটা কত হবে, y1 1, m এর ভ্যালুটা শুরু হচ্ছে 1 থেকে, এখানে 1 হবে, সমান কত হবে। আচ্ছা, এই যে এই ভ্যালুটা, এটা 1 হইছে, এটা কি বোঝা গেছে কেন 1 হইলো। এইটা হচ্ছে আমার y0, এটা হচ্ছে x0। আমি যখন x1 এর জন্য ভ্যালু বের করতেছি, আমরা তো প্রথমে এটা প্রেডিক্ট করছি, তো প্রেডিক্ট করছি তার মানে এটা হচ্ছে y1 নট প্রেডিক্টেড। তারপরে আমরা যেটা করছি, এই ঢালের মাধ্যমে এখানে একটা ঢাল ড্র করে আমরা এভারেজ বের করে এখানে আবার y বের করছি। তো এই যে আবার y টা আমরা বের করতেছি, এইটা তো আসলে কি x1 এর জন্য না, তো x1 এর জন্য তো আমরা y1 ই পাবো। এই যে এইটার সাবস্ক্রিপ্টটা, এইটা সবসময় 1 থাকবে, খালি চেঞ্জ হবে হচ্ছে উপরে সুপারস্ক্রিপ্টটা। 5টা না 6টা ওয়াই বের করতেছো, এটা ট্রেস রাখার জন্য খালি আমরা উপরে এই সুপারস্ক্রিপ্ট নাম্বারিংটা ইউজ করব। বাট সাবস্ক্রিপ্ট ওই একটা পার্টিকুলার ইটারেশনের প্রত্যেকটা ওয়াই এর ভ্যালুটা, ওয়াই এর সাবস্ক্রিপ্টটা সেম থাকে। তো এই জন্য আমরা কারেক্টরের জায়গায় হচ্ছে বসাইছিলাম y1 1, এটা ছিল হচ্ছে y1 নট, এটা y11। তাহলে তারপরে কি হবে বলতো, y11 এর পরে এই পাশে এই ভ্যালুগুলো কি হবে, y1 টা কত হবে, ওয়াই yi, নট এটা হবে y0 প্লাস এইটা কত হবে, ফাংশন অফ xi yi বসবে হচ্ছে এখানে x0 বসবে, এখানে y0 বসবে। এখন বলো এটা কি হবে, ফাংশন অফ xi plus 1 yi plus 1 and minus 1।
ম্যাম f of মানে x1 y1 আর 0 হবে সাবস্ক্রিপ্টটা। ফাংশন অফ x1 y1 এখানে আর সুপারস্ক্রিপ্টটা 0 হবে। 0 হবে। ঠিক আছে, যেহেতু আমার m এর ভ্যালু এখানে 1, তো m-1 হচ্ছে 0 হবে। তো একটা জিনিস খেয়াল করো যে আমরা যখন প্রেডিক্টর ক্যালকুলেট করতেছি এটা সিম্পল থাকতেছে, খালি এখানে আমার একটা নট অ্যাড হচ্ছে। আমরা যখন কারেক্টর ক্যালকুলেট করব, আমাদের প্রথমবার যখন কারেক্টর ক্যালকুলেট করবো, এটা 1 নম্বর বার, তো 1 নম্বর বার আমার এখানে m এর ভ্যালুটা স্টার্ট হচ্ছে 1 থেকে, এইটা y1 y0 থাকতেছে, আর এইগুলা সেম থাকবে। চেঞ্জটা হচ্ছে বা ইনক্রিমেন্টটা আসলে শুধুমাত্র ইনক্রিমেন্ট হয়েছে এই জায়গাটায়, এক্স এর ভ্যালুটা আগে ছিল x0, এখন হয়ে গেছে x1, আর এইটা তো ইনক্রিমেন্ট হয় নাই, এটা ইনক্রিমেন্ট বলতে হচ্ছে আমার যেটা yi+1 বের করতেছি, এখানে জাস্ট আমরা ইমিডিয়েট আগের ভ্যালুটা ইউজ করব। যেমন এখানে আমরা y11 বের করতেছি, তো এখানে আমরা ইউজ করব হচ্ছে y10, তার মানে এইখানে সবসময় আমরা যতবারই কারেক্টর ক্যালকুলেট করি না কেন আগের ভ্যালুটা ইউজ করব। আচ্ছা, আরেকবার যদি কারেক্টরটা দেখি তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। 2 নাম্বার বার যখন কারেক্টর ক্যালকুলেট করব তখন কি হবে বলো, এই জায়গাটায় কি হবে? y1 সুপারস্ক্রিপ্ট 2 হবে। সাবস্ক্রিপ্ট সেম থাকবে কারণ আমি y1 ই বের করতেছি এখনো, তো সুপারস্ক্রিপ্ট 2 হবে। yi এটাও কনস্ট্যান্ট থাকবে, এটাও নট হবে কারণ এখানে কিন্তু i+1 সমান 1, তো এটা এক ফর্ম 0, এটা চেঞ্জ হবে না। এখানে কোনো চেঞ্জ হবে না, এটা সেম থাকবে, i+1 সেম থাকবে, খালি চেঞ্জটা হবে হচ্ছে তোমার এই m-1 এর জায়গায়। আগে আমরা যখন y11 বের করছি তখন আমরা এই জায়গায় ইউজ করছি হচ্ছে y10, এখন যখন আমরা y12 বের করব, আচ্ছা এখানে x1 টা লিখি তাহলে ইজি হবে, x1 y10, এখন যখন আমরা y12 ইউজ করব এখানে x1 ফিক্স থাকবে, বাকি এদিকে সব কনস্ট্যান্ট থাকবে, চেঞ্জ হবে হচ্ছে শুধুমাত্র এখানে কত হবে বলো, 1 y11। সো কারেক্টর যতবারই ক্যালকুলেট করো প্রথমবার বাদ দিয়ে প্রথমবারই শুধু এক্সটা ইনক্রিমেন্ট হবে, ওয়াইটা ইনক্রিমেন্ট হবে, তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট বলতে কি যে আগের ভ্যালুটাই উপরের ভ্যালুটা সুপারস্ক্রিপ্টটা ইনক্রিমেন্ট হবে, আর তারপরে যতবার কারেক্টর ক্যালকুলেট করব এমটা এক করে বাড়াবা, এইগুলা সব ঠিক থাকবে, খালি আমার এই জায়গাটায় এমটা এক করে বাড়বে, মানে এম এর ভ্যালুটা খালি ইনক্রিমেন্ট হবে এর পরের কারেক্টর গুলো। ঠিক আছে, আচ্ছা তো এখন আসো আমরা হচ্ছে প্রবলেম সলভ করি, তাহলে হয়তো আরেকটু বেশি ক্লিয়ার হবে। আচ্ছা এখানে হচ্ছে আমি ফর্মুলাটা লিখে ফেলি, প্রেডিক্টর হচ্ছে আমার yi প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে yi প্লাস f অফ xi yi টাইমস h, কারেক্টর হচ্ছে yi প্লাস 1, কেন একটা নোট দিতে ভুলে গেছি, সমান হচ্ছে yi প্লাস, আচ্ছা এখানে জাস্ট i লিখে, আচ্ছা থাক পরে আবার বুঝতে কঠিন হবে, xi yi প্লাস এখানে হবে হচ্ছে ফাংশন অফ x টা ইনক্রিমেন্ট হবে কারেক্টরে গিয়ে xi প্লাস 1, y টা ঠিক থাকবে খালি সুপারস্ক্রিপ্টটা ইনক্রিমেন্ট হবে yi প্লাস 1, এখানে হবে হচ্ছে m-1 ডিভাইডেড বাই 2 গুণ হবে h দিয়ে। আচ্ছা তাহলে এখন আসো ধরো প্রবলেম যেটা দেওয়া আছে নোটবুকে সেটা হচ্ছে dy বাই dx সমান হচ্ছে x প্লাস y, একটা ছোট ফাংশন দেওয়া আছে, x0 সমান 0 এবং y0 সমান 1, আর স্টেপ সাইজ দেওয়া আছে হচ্ছে 0.05। আচ্ছা তাহলে এখন শুরু করো, বের করতে বলছি কি সেটা একটু বলি। বের করতে বলছে হচ্ছে y অফ 0.1 সমান কত হয়, স্টার্ট করো। তাহলে আমি প্রথম স্টেপ শুরু করি, প্রথম স্টেপে এসে আমি শুরুতে প্রেডিক্টর বের করব, তাহলে আমার প্রেডিক্টরের প্রথম y এর ভ্যালুটা কত হবে, আমার ইনিশিয়ালি দেওয়া ছিল y0, তাহলে আমি বের করব কত y1 y1, আর প্রেডিক্টর যেহেতু তো এখানে একটা নট হবে, সমান হবে হচ্ছে কত y0 ম্যাম 1 মানে y1 নট ইকুয়ালস টু হচ্ছে y0 হবে, তাই তো, এই যে এখানে y1 i যেহেতু আছে, i প্লাস 1 হচ্ছে 1, i হচ্ছে 0 প্লাস ফাংশন অফ x0 y0 টাইমস h, তো এগুলো সবগুলো বসাও কত হয়, y0 কত দেওয়া আছে
এই যে y নট দেওয়া আছে 1, তাহলে এটা 1 প্লাস ফাংশন দেওয়া আছে কত, ফাংশনটা কি বলতো, x plus y এই যে dy/dx হচ্ছে আমার ফাংশন, তাহলে x plus y, x নট সমান 0 আর y নট সমান 1, তাহলে এই দুইটা বসাইলাম ফাংশনে, আর h সমান হচ্ছে 0.05, তাহলে টাইমস 0.05 সমান আসে হচ্ছে 1.05। তারপরে এটা গেল, এখন আসো প্রেডিক্টর ক্যালকুলেট করা হয়ে গেছে, কারেক্টর। তাহলে প্রথমবার কারেক্টর ক্যালকুলেট করি, বলো কত কত হবে, কি বসাবো, y 1 1, তাই তো, যেহেতু আমি এখন y1 বের করতেছি এই জন্য সাবস্ক্রিপ্টে 1ই হবে, আর সুপারস্ক্রিপ্টে হচ্ছে যেহেতু আমি এটা ফার্স্ট স্টেপে 2 নাম্বার বার ক্যালকুলেট করতেছি, সো আগে ছিল 0 এখন হয়েছে 1, ইকুয়ালস টু হচ্ছে এই যে সূত্রটা yi I plus 1 1, so y I আগের মতোই 0, so y not প্লাস হচ্ছে f of x not y not, f of এই যে x I y I, এখানে আমি বসাবো হচ্ছে f of x not y not। আচ্ছা বাকিরা কি বুঝতেছো, আমি শুধু একজনের কথা শুনতেছি, বুঝতেছি না। বুঝা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, না বুঝলে বা কোনো জায়গায় যদি কনফিউশন হয় আমাকে বলবো। f of x not y not, তারপরটা কত হবে, f of x1 y1 x1 y1, আর উপরে কি হবে, এই যে m minus m minus 1, 0 ম্যাম m হচ্ছে 1, তাহলে m minus 1 0 0 ডিভাইডেড বাই 2 টাইমস h। এখন তোমরা দেখে বলো এই ভ্যালুগুলা কত হবে। y নট তো জানি, y নট এর যেখান থেকে আমরা জানি ইনিশিয়াল ভ্যালু যেটা 1, তো 1 বসাইলাম প্লাস ফাংশন অফ x নট y নট, এটা কত, 1 ম্যাম দাঁড়াও, আচ্ছা ঠিক আছে তুমি তো বলতেছো বাকি 1 into 0.505 1 into 0.05, না এটা তো শুধুমাত্র দেখো ফাংশন অফ এক্স নট ওয়াই নট, তার মানে আমার যে এই যে ফাংশনটা দেওয়া আছে এখানে আমি এক্স নট ওয়াই নট এর ভ্যালু বসাবো, তাহলে এক্স নট এর ভ্যালু কত 0, ওয়াই নট এর ভ্যালু কত 1, তাহলে এই জায়গাটায় বসবে কত 0 প্লাস 1, এই যে এখানে যদি আমি বসে 0 প্লাস 1, এই ফাংশনটাই তো এটা, প্লাস এখন বলো যে এইখানে কত হবে ফাংশন অফ x1 y1, x1 টা কত, আচ্ছা দাঁড়াও বইলো না, আমি জিজ্ঞেস করি কাউরে, কাকে জিজ্ঞেস করবো, সঞ্জিতা আক্তার নাই, শাহরিয়ার রাহিব চৌধুরী নাই, আছে ম্যাম। यस ম্যাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুনতেছো আমি কি বলতেছি, জি ম্যাম। আচ্ছা এখন বলো তুমি কি জিজ্ঞেস করছি, আচ্ছা জি আমি হচ্ছে বলছি দেখো এই যে ফাংশন অফ x1 y1 নটটা আছে, হ্যাঁ এখানে তুমি আমাকে জাস্ট বলো যে x1 এর ভ্যালুটা কত হবে, তাহলেই হবে, x নট কত বলো তো, x1 এর ভ্যালু ম্যাম 1 হবে। আচ্ছা তুমি আমাকে বলো আগে x নট কত, x0 এর ভ্যালু ম্যাম x নট কে আমি বলছি, 0 ম্যাম, 0 0। কই পেয়েছো এই যে এখানে, জি ম্যাম। আচ্ছা তাহলে x1 টা আমি কিভাবে বের করব, d বাই dx ম্যাম ইন্টিগ্রেশন করব ম্যাম, d বাই dx x হলে ম্যাম 1 হয় ম্যাম। x নট তো 0, x1 তো একটা পয়েন্ট, পয়েন্টকে আমি ডিভাইড কেন করব, ম্যাম x s d বাই dx x কে তো আচ্ছা ম্যাম ইন্টিগ্রেশন করলে 1 হয় ম্যাম। না রে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এখানে তো আসবেই না। আচ্ছা তুমি আমারে বলো তুমি কি এই যে h টা মানে কি জানো, না ম্যাম এটা মানতে বুঝতেছি না ম্যাম। তাইলে তো ঠিক আছে, তাইলে তো আর জানবা না, আচ্ছা তাহলে আরো করে জিজ্ঞেস করি, 26 আইডি আসো, Yes. আচ্ছা তুমি আমাকে বলো এই যে h এর ভ্যালুটা কি, h টা মানে কি, সরি ম্যাম বলতে পারতেছি না 18 আইডি মারিয়া, Yes ম্যাম বলো h এর মানে কি,
এটা তো ম্যাম, এটা কনস্ট্যান্ট না ম্যাম? হ্যাঁ কনস্ট্যান্ট, কিন্তু কনস্ট্যান্টটা কি রিপ্রেজেন্ট করে? কিসের কনস্ট্যান্ট এটা? ওকে, সো তুমিও জানো না। 12। না ম্যাম, বলতে পারবো না ম্যাম। 7। সরি ম্যাম, বলতে পারবো না ম্যাম। আবির? ম্যাম এটা ইকুয়েশনের অ্যাকচুয়াল ভ্যালু বের করতে দরকার পড়ে ম্যাম। কোথায় দরকার পড়ে? ম্যাম এটা আচ্ছা, দিলে ম্যাম তুমি কি কি আমরা অ্যাকচুয়াল x1 কত বলতে পারবা? সরি ম্যাম, আমি শুরুর দিকটা শুনতে পাইনি ম্যাম, আমি ঘুমিয়ে গেছিলাম ম্যাম। এটা তো গতকালকে ক্লাস, মানে কত লাস্ট ক্লাস করছো? জি ম্যাম, গতকালকে ক্লাস করছি ম্যাম। বুঝছিলা? জি নিশ্চয়ই ম্যাম। বুঝো নাই, বুঝলে তো এইচ মানে কি বলতে পারতা। জুমানা? ম্যাম x1 0.05 হবে না? 0.05। আচ্ছা, একটু, ওরা তো বুঝে নেই, ওদেরকে একটু বলবা কিভাবে 0.05 আসছে। এই যে এতজনের আমি 7-8 জনের জিজ্ঞেস করলাম, ওরা তো জানে না, একটু 0.05 কিভাবে আসলো সেটা ওদেরকে বলো। ম্যাম আমি এক্সপ্লেন কিভাবে করব, মানে ওই যে x0 প্লাস h যেটা x0 প্লাস h, তাহলে x0 এর ভ্যালু কত ছিল? 0 ছিল। 0 ছিল, h এর ভ্যালু তো দেওয়া আছে 0.05। সো আমাদের x1 যেটা নেক্সট সেটা হচ্ছে 0.05। ঠিক আছে, তাহলে ফাংশনটা আমার কত হবে? x1, এই যে এটা হচ্ছে ফাংশন অফ x1 y1 নট, তাহলে x1 এর ভ্যালু আমরা পাইছি 0.05, আর y1 নটটা কত? 1.05। 1.05। সো ওইখানে আমরা হচ্ছে y1 নটের জায়গায় 1.05 বসাইলাম। ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে 2 টাইমস h, which is 0.05। ঠিক আছে, এইটুকু। তো এই ভ্যালুটা দেখি কত আসছে, ক্যালকুলেশন তো এখন করতে গেলে টাইম লেগে যাবে, তো আমরা এখানে দেখি ভ্যালু কত আসছে। আচ্ছা, y11 আসছে হচ্ছে 1.0525। ওকে, তো এটা আসলো হচ্ছে আমাদের 1.05। এটা একটু হাইলাইট করে রাখি। আচ্ছা, তাহলে এখন দেখো, যেহেতু আমরা কম্পেয়ার করার জন্য অ্যাটলিস্ট নেক্সট স্টেপটা আমাকে করা লাগবে। তো যখন আমি কারেক্টর 2 বের করব বা সেকেন্ড স্টেপের কারেক্টর ক্যালকুলেট করব, কত কত হবে? এটা কত হবে? y1 2, জাস্ট এই m টা ইনক্রিমেন্ট হবে, সমান কত হবে বলো? ওয়াই নট ম্যাম? y0 এক্স্যাক্টলি, এখানে এটা কখনোই চেঞ্জ হচ্ছে না, তো এটা y0 ফিক্স থাকবে, প্লাস f of x0 y0 এটাও ফিক্স থাকবে। জাস্ট চেঞ্জটা আমাকে বলো যে কোন জায়গাটায় আমার চেঞ্জ হবে। x কে আর ইনক্রিমেন্ট করব? না ম্যাম। তো x1 থাকতেছে, আর y1 টা খালি এখানে হয়ে যাচ্ছে, আগে ছিল y1 নট, এখন হবে হচ্ছে y1 1, তাই তো? ডিভাইডেড বাই 2 টাইমস h। তো এইভাবে হচ্ছে আমরা বের করতে থাকবো। যদি আমাদের 3 বের করতে চাই তাহলে কত হবে? y13 সমান হচ্ছে এইটা y নট ঠিক থাকবে, এইটা ঠিক থাকবে, এইটুকু ঠিক থাকবে, খালি চেঞ্জটা হবে হচ্ছে এই যে y11 এর জায়গায় বসাবো হচ্ছে আমরা y12। ঠিক আছে, ওকে, তাহলে তো বুঝতে পারছো। তো এখানে দেখো, এই প্রবলেমটার জন্য আমাদের হচ্ছে 2 নাম্বার কারেক্টরে ভ্যালুটা হচ্ছে চলে আসছে। এই যে সেকেন্ড যে কারেক্টর আমরা ক্যালকুলেট করছি তখনই হচ্ছে আমরা 1.0525 পেয়েছি, যেটা আগের কারেক্টরের সাথে এক্স্যাক্টলি ম্যাচ করে গেছে। তো এই জায়গাটায় আমাদের 1 নাম্বার স্টেপ শেষ। তার মানে আমরা আগে যে x0 y0 টা পাইছিলাম, দেওয়া ছিল, তারপরে যে এস্টিমেশন মানে x1 y1, সেটা x1 টা তো আমরা জানি 0.05, এটা হচ্ছে 0.05, তার মানে 0.05 এর জন্য আমরা ভ্যালু পাইলাম হচ্ছে এই যে লেটেস্ট যেটা পাইছি ম্যাচ করতে সেটা, তার মানে 1.0525। তার মানে স্টেপ 1 শেষ। কিন্তু আমাকে বের করতে বলছে হচ্ছে 0.1 এর জন্য, তাহলে 0.1 আমার বের করার জন্য আরেকটা স্টেপ লাগবে। তাহলে এখন আসো আমরা স্টেপ 2 টা শুরু করি। স্টেপ 2 তে গিয়ে আমরা আবার প্রেডিক্টর ক্যালকুলেট করব। তো এখানে গিয়ে আবার কি হবে,
এই যে যখন আমরা প্রেডিক্টর ক্যালকুলেট করব স্টেপ 2 তে, তখন আগে তো ছিল আমাদের y1 পাইছি হচ্ছে আমরা 1.0525। তাহলে প্রেডিক্টর এখন কি হবে সেকেন্ড স্টেপের y2, যেহেতু আগেটা ছিল y1, তো নেক্সট y এর এস্টিমেশনটা হচ্ছে y2, উপরে হবে হচ্ছে সুপারস্ক্রিপ্ট 0 ইকুয়ালস টু কত হবে বলো এই পাশের টুকু। আচ্ছা সূত্র হয়তো মুখস্থ নাই, সূত্রটা হচ্ছে yi প্লাস f of xi yi টাইমস h। তাহলে বলো yi এর জায়গায় কত হবে, ফাংশনে কত হবে, h এ কত হবে? y1 প্লাস ফাংশন অফ কত হবে, x কত y কত? x 1y1 নাকি ম্যাম? 1 y1, হ্যাঁ, কারণ তুমি তো হচ্ছে এখানে i প্লাস 1 পাইছো 2, তাহলে এখানে তো তোমার সবসময় xi y থাকে, তাহলে এটা চেক কম হয়ে গেল টাইমস h। তাহলে এই y1 টা যেটা পাইছো সেটা হচ্ছে তোমার ওই যে স্টেপ 1 এর যেটা লেটেস্ট ভ্যালু আপডেটেড এস্টিমেটেড সেটা, তার মানে 1.0525 এখানে বসাবা। আর ফাংশনটাতে কত কত বসাবা বলো তো? x1 এর জায়গায় কত হবে, x1 তো আমরা বের করছিলাম 0.05, যেহেতু এটা এখনো ইনক্রিমেন্টেড হয় নাই সো এটা 0.05 ই আছে, প্লাস y1 মানে হচ্ছে আগের ভ্যালুটা 1.0525, আর h তো আমরা জানি 0.05। তাহলে এটা বের হইলো হচ্ছে আমাদের নেক্সট স্টেপের প্রেডিক্টরটা। এখন এখানে যখন আমরা কারেক্টর ক্যালকুলেট করব কত হবে, y সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কত হবে, y21 21 সমান হচ্ছে এটা হয় y1 yi, তাহলে i হইলে এটা হবে কত y1 প্লাস হচ্ছে এখানে হবে f of x1 y1 প্লাস কত হবে বলো f of x x1 y x1 y20 x1 তো না, প্রথমবার যখন আমরা কারেক্টর ক্যালকুলেট করি xi প্লাস 1 হয়ে যায় না, তাহলে হচ্ছে x2 হবে। আর এইটা হচ্ছে yi প্লাস 1, মানে এখানে i প্লাস 1 কিন্তু হচ্ছে তোমার 2, তাহলে এই ভ্যালুটা ইনক্রিমেন্টেড হয়, এটা হচ্ছে xi yi, আর এইটা হয় হচ্ছে xi প্লাস 1, আর এটা হয় হচ্ছে yi প্লাস 1, আর উপরে থাকে হচ্ছে m মাইনাস 1। তাহলে i প্লাস 1 যেহেতু এটা 2, তো এটা x2 হবে, এটা y2 হবে, আর এখানে সুপারস্ক্রিপ্টটা হবে হচ্ছে যেহেতু এখানে আমরা m ইউজ করছি 1, তার মানে এখানে হবে হচ্ছে 0 টাইমস h ডিভাইডেড বাই 2। তো ভ্যালুগুলো তো বসায় ফেলতে পারবো, আর তো কোনো ঝামেলা নাই, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমরা ভ্যালুগুলো বের করব। তো এখানে তো আমরা জাস্ট কারেক্টরে প্রথমবার y টা ইনক্রিমেন্ট করছি, সরি x টা ইনক্রিমেন্ট করছি, এরপরে তো x টা সব জায়গায় x2 ই থাকবে, খালি এখানে y2 টার উপরের ভ্যালুটা 0 আছে, তারপরে 1 আছে, তারপরে y22 এইভাবে বাড়তে থাকে, বাকি সবকিছু এক্স্যাক্টলি সেম। তো এইটা হচ্ছে আমাদের মডিফাইড অয়লার্স মেথড। তো এই প্রবলেমটার জন্য যেটা আমরা করতেছিলাম সেটার জন্য হচ্ছে স্টেপ 2 তেও দুইটা করার পরে পেনটা কাজ করতেছে না কেন, আচ্ছা স্টেপ 2 তেও এই যে প্রেডিক্টর এটা আর কারেক্টর, এখানেও হচ্ছে কারেক্টর দুইবার ক্যালকুলেট করার পরই কনসিকিউটিভ দুইটা ম্যাচ করে গেছে। সো 0.1 এর জন্য আমাদের আগেরটা যেহেতু ছিল 0.05 এর জন্য, আমরা এই যে ভ্যালুটা বের করলাম সেটা হচ্ছে 0.1 এর জন্য। ও আচ্ছা, আরেকটা জিনিস তো দেখাইলাম না, এই যে এখানে যে আমরা x2 টা বলতেছি, x2 টা আসলে কত, আমাদের x1 ছিল হচ্ছে 0.05, তাহলে x2 টা কত হবে, এই যে 0.05 এইটার সাথে আমরা যদি 8 যোগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে x2, তার মানে h এর ভ্যালু যেহেতু 0.05, তাহলে ওই দুইটা যোগ করে আমরা এটা পাই হচ্ছে 0.1। ঠিক আছে, তো এই যে x2 এর ভ্যালুটা, এটার এগেইনস্টে আমরা যে y টা ফাইনালি পাবো সেইটাই হচ্ছে আমাদের 0.1 এর এগেইনস্টে করেসপন্ডিং এস্টিমেটেড y এর ভ্যালু। ঠিক আছে, তাহলে আমাকে যে বলছিল y equals to 0.1 বের করতে, এটার জন্য ভ্যালু হচ্ছে 1.1103। মানে ম্যাম যে সময় x2 এর মান 0.1 হয়ে যাবে ওই সময় মানে স্টপ করে ফেলবো? স্টপ করতে বলতে এখানে তো তাহলে হচ্ছে আমাদের এখানেই স্টপ করতে হইতো, এই যে 0.1 এখানে পাইছি যেহেতু, কিন্তু এটা তো হচ্ছে যতক্ষণ না পর্যন্ত জি। তোমার ভ্যালুগুলো কনভার্জ করতেছে ততক্ষণ করতে হবে। ঠিক আছে, মানে তুমি যেটা বলছো যে যেই স্টেপে এসে 0.1 পাবো ওই স্টেপটা আসলে স্টপ করবো, হ্যাঁ ঠিক আছে, ওইখানে এসে হচ্ছে ওই ইটারেশনটা স্টপ করবা।
বাট এই জায়গায় কারেক্টর তো প্রথমবার আমি এটা বসাচ্ছি, তারপরে তো আমার হচ্ছে কনভার্জ করা পর্যন্ত ক্যালকুলেট করা লাগবে। তো ওই ইটারেশনটা হচ্ছে আমার ওই পয়েন্টের জন্য ফাইনাল হবে। লাইক তো আমি যদি ম্যাম ধরো যদি x2 তে যদি ম্যাম 0.1 না পাইতাম তাহলে কি আমার আবার স্টেপ 3 তে যাওয়া লাগতো? এখানে তো 0.1ই পাবা, কারণ ইনিশিয়াল তোমার কত দেওয়া ছিল 0। তারপরে যখন তুমি প্রথম ইটারেশন করছো, প্রথম ইটারেশনে পাইছো কত 0.05। তো 0.05 এর জন্য পাইছো এই ভ্যালুটা। তো যখন সেকেন্ড ইটারেশন করবা, প্রথমটা ছিল হচ্ছে x0 y0, তারপরটা বের করছো y1, তারপরটা হবে y2। তাহলে এই y1টা হচ্ছে 0.05 এর জন্য পাইছো। তো তারপরে yটা তো পরের x এর জন্য, তো এটার সাথে ইনক্রিমেন্ট করে পরের আমরা 0.1 পেয়ে গেছি। তাহলে এটার জন্য এই ভ্যালুটা না। হ্যাঁ ম্যাম, মানে যদি অন্য ম্যাথে ম্যাম মানে এইচ আচ্ছা, এর মানটা হ্যাঁ, ডিফারেন্ট না যেমন হ্যাঁ এই যে ভ্যালু ডিফারেন্ট থাকলে তো, যেমন এখানে যদি আমি তোমাকে বলি যে 0.25 এর জন্য 1 করছে তো আমরা 0.1, 25 এর জন্য হলে কতগুলা করতে আরো, এখানে পাইছো 0.1 এর জন্য, তাহলে এরপরে হচ্ছে যাইতো 0.15 আরেকটা স্টেপ, তারপরে 0.2 আরেকটা স্টেপ, তারপরে 0.25 এর জন্য, মানে এর 5 নাম্বার ইটারেশনে গিয়ে তুমি 0.25 এর ভ্যালুটা পাইবে। জি ম্যাম। বুঝছো? আচ্ছা তাহলে তো ঠিক আছে। আচ্ছা আর বাকিরা, বাকিদের কি অবস্থা? বুঝতে পারছি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আর একেবারে যেহেতু ধরো যে কোনো কিছুই আমরা যখন প্রথমবার দেখি, তোমাদের যেহেতু একেবারে এটা নতুন, তো আর আগেটা যেহেতু সিম্পল ছিল, হয়তো ক্লাসে বোঝা গেছে জাস্ট আমি ফাংশনে ভ্যালুগুলো বসায় দিচ্ছি বের করছি। বাট এখানে যেহেতু একটু টেকনিক্যাল আছে, লাইক আমার সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এই দুইটার মধ্যে একটু প্যাচ রাখতে পারে, তো এটা একটু কেয়ারফুলি করা লাগবে। আর প্রথমবারে হয়তো একটু ঝাপসা ঝাপসা বুঝতেছো, নিজে থেকে যখন আরেকবার দেখে হয়তো নিজের থেকে করবা বা ক্লিয়ারলি সাইলেন্টলি বসে আরেকবার নিজে দেখবা, তখন আরেকটু ভালো হবে হয়তো কিছু। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের গেল 2 নাম্বার যে মেথডটা। তারপরে আরেকটা মেথড আছে, ওইটা আমাদের আরেকটা ক্লাসে শেষ হয়ে যাবে। তারপরে আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন শেষ হবে। ঠিক আছে, তো এগুলো আসলে দেখো আমি যে বলতেছি ধরো আরো 5টা ইটারেশন, যেমন 5টা ইটারেশন এখানে ফরচুনেটলি আমাদের 2টা কারেক্টর করায় ম্যাচ হয়ে গেছে, বাট অনেকগুলো ম্যাথের ক্ষেত্রে 10টা 11টা 8টা 9টা করার পর হয়তো ম্যাচ করতেছে না। তো সেক্ষেত্রে হয়তো প্রবলেম, এখন ম্যানুয়ালি তো এতগুলো তোমার আমি করতে দিব না, ম্যানুয়ালি হয়তো তোমার আমি বলে দিলাম যে কারেক্টর যদি 3টা পর্যন্ত ম্যাচ না করে, 3টা বা 4টা পর্যন্ত ম্যাচ না করে, তাহলে ওখানেই থেমে যাও। বাট অ্যাকচুয়ালি যেটা হয়, আমরা তো আসলে এগুলা ধরো কোডিং করতেছি, তো তুমি গিয়ে যখন এগুলা সলভ করবা বা প্রোগ্রাম করবা, তখন গিয়ে দেখবা যে প্লট করতেছো যখন, অরিজিনাল কার্ভটা আগে প্লট করবা, তারপরে হচ্ছে ওইটার যে অ্যাকচুয়াল ভ্যালুগুলা বা যেগুলো এস্টিমেট করতেছো সেই ভ্যালুগুলা বসাবা, তখন সুন্দরভাবে হচ্ছে তোমার কার্ভটা আসবে। এগুলো আসলে হাতে কলমে করতে হয়তো বিরক্ত লাগতে পারে, বাট যখন এগুলো তোমরা বের করবা বা ইমপ্লিমেন্টেশনটা দেখবা ম্যাথল্যাব ইউজ করে বলো বা অক্টেভে দেখো, তখন হয়তো একটা স্যাটিসফ্যাকশন আসবে যে জিনিসগুলো আমি হাতে কলমে করছিলাম এগুলো আসলে হচ্ছে এভাবে কাজ করে। ঠিক আছে, আচ্ছা তো কারো কি কোনো প্রবলেম আছে? Okay, তো ধরে নিতেছি কারো কোনো প্রবলেম নাই।